বান্দা নামাজ পড়বে আল্লাহকে ভয় করে, বান্দা রোজা রাখবে আল্লাহকে ভয় করে, বান্দা হজ আদায় করবে আল্লাহকে ভয় করে, বান্দা যাকাত দিবে আল্লাহকে ভয় করে, বান্দা কুরবানি আদায় করবে আল্লাহকে ভয় করে, বান্দা হজ আদায় করবে আল্লাহকে ভয় করে, বান্দা হালাল মানবে আল্লাহকে ভয় করে, বান্দা হারাম ছাড়বে আল্লাহকে ভয় করে, বান্দা সত্য মেনে নেবে, সত্য পথে চলবে আল্লাহকে ভয় করে, বান্দা মিথ্যা ছাড়বে আল্লাহকে ভয় করে, বান্দা হক মানবে আল্লাহকে ভয় করে, বান্দা না হক ছেড়ে দেবে আল্লাহকে ভয় করে, বান্দা ইনসাফ মানবে আল্লাহকে ভয় করে, বান্দা বেইনসাফটাকে ছেড়ে দেবে আল্লাহকে ভয় করে, বান্দা কোরআন সুন্নাহ মানবে আল্লাহকে ভয় করে, বান্দা শয়তানের তাবেদারি, শয়তানের অনুসরণ, শয়তানের অনুকরণটা ছেড়ে দেবে আল্লাহকে ভয় করে। ইমানদার যদি দাবি করো আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতন করে ভয় করতে হবে, শুধু মুখে দাবি করলে হবে না ভয় করে। কবিতাই বলছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কি বলে না, পথ ভুলে যায় না। হয়তো ভুল রাস্তায় চলে যাওয়ার আশঙ্কা আছে আপনার মধ্যে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার প্ররোচনা দিয়েছে, আপনাকে জালে ফাঁসিয়ে দিয়েছে আপনাকে শয়তানে। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে আপনি আল্লাহর রাস্তা ভুলবেন না, ঠিক আপনাকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। আল্লাহ যদি ভয় আপনার অন্তরে থাকে আল্লাহ আপনাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চার দেওয়ালের মাঝে আপনি আটকে গেছেন, একটা হারাম কাজ আপনার দ্বারাতে হতে যাচ্ছে, হারাম কাজ একটা আপনার সাথে হতে যাচ্ছে, ঘটতে যাচ্ছে, ঘটার মুহূর্তে আপনি আল্লাহকে ভয় করেন, ঠিক আল্লাহ আপনার ওখানে একটা রাস্তা বের করে দেবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে আমার পথে চলার হেদায়েত পাওয়ার, আমি আল্লাহ তাদের সামনে একটা দুটো নয় হাজার হাজার রাস্তা খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা তো আমি আপনি করিনি, করেছি? বুকে হাত দিয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে বলুন। তাই কবি বলছে, যারা আল্লাহর রাস্তায় থাকতে চাই, আল্লাহকে ভয় করে থাকতে চাই, আল্লাহ বললেন যারা আমাকে ভয় করে তারা কখনো আমার পথ ভুলে যায় না। কবিতাই বলছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার গাছানি যতই আসুক, ছলনার গাছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। বলা গেল না, মহব্বতের সাথে বলা গেল না। নিজেকে দেখো একবার, খোদার ভয় কতটা অন্তরে আছে। যখন তোমার দ্বারা হারাম কাজটা হচ্ছে পুরোপুরি বুঝতে হবে তোমার মধ্যে খোদার ভয় নেই। খোদার ভয় কখন থাকবে না বলুন তো? কখন থাকবে না বলুন তো? যখন আল্লাহ আমাকে বান্দা হিসেবে মানবেন না, কবুল করবেন না, তখন আমাদের মধ্যে খোদার ভয় উঠে যাবে। নেই তো আল্লাহর ভয় অন্তরে। কেন নেই? না আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে কবুল করেননি তাই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আয়নার সামনে একবার দাঁড়িয়ে যান,
আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে বিশ্বের মুসলমান, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমানেরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছে, ও আমার নবী আপনি জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, যারা চেষ্টা করে তাদেরকে বলুন জাহাদু, যারা চেষ্টা করে, জুহুদ জিহাদ করে, খোঁজ করে, তালাশ করে, অন্বেষণ করে, তাদেরকে আপনি বলুন, কি বলুন? ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কিসের খোঁজ করে? বান্দা বান্দিরা হেদায়েত পাওয়ার চেষ্টা করে, যে সমস্ত বান্দা বান্দিরা হেদায়েত পাওয়ার চেষ্টা করে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে বলে দাও, জানিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েত পাওয়ার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে, তাদের সম্মুখে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, হাজার হাজারটা রাস্তা আমি আল্লাহ পাক তাদের সম্মুখে খুলে দিই। জোরে বলুন। এখন প্রসঙ্গ হচ্ছে আমরা কতটুকু চেষ্টা করি আল্লাহর পথে চলার, হারামটা ত্যাগ করার, শরীয়ত বিরোধী কাজটাকে ত্যাগ করার কতটুকু চেষ্টা করি? হে নওজোয়ান যুবকেরা, আমরা কতটুকু চেষ্টা করি নামাজ পড়ার, আমরা কতটুকু চেষ্টা করি রোজা রাখার, হজ আদায় করার, যাকাত দেওয়ার, কুরবানি আদায় করার, আমরা কতটুকু চেষ্টা করি হালাল পথে থেকে হালাল ইনকাম করার, কতটুকু চেষ্টা করি, আমরা কতটুকু চেষ্টা করি হারাম ছেড়ে দেওয়ার, সত্য মেনে নেওয়ার, মিথ্যা ছেড়ে দেওয়ার, হক মেনে নেওয়ার, নাহক ছেড়ে দেওয়ার, ইনসাফ মেনে নেওয়ার, বেইনসাফ ছেড়ে দেওয়ার, ইনসাফ মেনে নিয়ে আল্লাহর কোরআন সুন্নাহকে মেনে নিয়ে জীবন যাপনটাকে তৈরি করে কতটুকু চেষ্টা করি বলো? আল্লাহ পাক তাদের বললেন যারা চেষ্টা করে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের রহমতের দিকে, আল্লাহ পাকের বরকতের দিকে, আল্লাহ পাকের রহমত বরকতের দিকে যে সমস্ত বান্দা বান্দিরা এক বেগ দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের দিকে এক হাত এগিয়ে যায়। যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যায়। আল্লাহ পাকের রহমতের দিকে, আল্লাহ পাকের বরকতের দিকে, আল্লাহ পাকের দিকে যে সমস্ত বান্দা বান্দিরা হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। প্রসঙ্গ হলো আল্লাহর দিকে ফিরে আসা। জীবনে অনেক গুনাহ করেছি আমি আপনি, সব গুনাহ কিন্তু তিনি দেখেছেন, পৃথিবী জমিনে কেউ দেখেনি। দেখেছে কে বলো? পৃথিবী জমিনে কেউ দেখেনি, দেখেছেন একমাত্র তিনি। চার দেওয়ালের মাঝে মোবাইলে গুনাহ হয়েছে, ওয়াহিয়াতি নোংরামি হয়েছে, খারাপি হয়েছে, ফাহিশা কাজ হয়েছে, কেউ দেখেনি, দেখেছেন কিন্তু আল্লাহ। তুমি চার দেওয়ালের মাঝে গুনাহ করেছো, আল্লাহ কিন্তু পৃথিবীর জমিনে তুমি ছাড়া আর একটা মানুষকে আল্লাহ কিন্তু জানাননি। জানিয়েছেন তোমার এই গুনাহটা আল্লাহ জানিয়েছেন। যদি গুনাহটা আল্লাহ পাক জানিয়ে দিতেন, ছড়িয়ে দিতেন, তুমি আর সমাজে মুখ দেখাতে পারতে? তুমি যে তোমার দ্বারা যে গুনাহটা হয়েছে, তুমি কি মুখ দেখাতে পারতে? তুমি কি মুখ দেখাতে পারতে? মুখ লুকিয়ে তোমায় ঘুরতে হতো। আল্লাহর রহমত তোমার উপর এখনো আছে, সময় রয়েছে, ফিরে আসো। আল্লাহর জমিনের পরীক্ষার হলের পরীক্ষার্থী আমি আপনি, আল্লাহর জমিনের এই পরীক্ষার হলের পরীক্ষার্থী আমি আপনি। তিনি আমাদেরকে এখনো সুযোগ দিচ্ছেন পরীক্ষা দেওয়ার। জীবন জিন্দেগি, হায়াতে জিন্দেগি, যতটুকু যত সময় আমরা বেঁচে আছি, হালালের উপরে
ইসলাম দিন শরীয়তের উপরে, জায়েজের উপরে, হক হালালের উপরে, ইনসাফের উপরে জীবনটা তৈরি করি, হারাম ত্যাগ করি, আল্লাহর হুকুমগুলো আমরা মান্যতা দিই, আল্লাহর হুকুমগুলো মেনে আমরা জীবন জিন্দেগি তৈরি করি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तकदीर चमकने के तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए। जब मतले हस्ती पे सरकार नजर आए, जब मतले हस्ती पे सरकार नजर आए, जैसे कि खुलाब उनकी रहमत का शिफा नाम, रहमत का शिफा नाम, जैसे भी खुलाब उनकी रहमत का शिफा नाम, रहमत का शिफा नाम, जैसे भी खुलाब उनकी रहमत का शिफा नाम, रहमत का शिफा नाम, जैसे कि खुलाब उनकी रहमत का शिफा नाम। दुनिया की मसीहा भी बीमार नजर आए, दुनिया की मसीहा भी बीमार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए। आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, শেষে তিনি এসেছেন প্রথমে যিনি চমকেছিলেন, একবার জোরে বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি প্রতি 1000 বছর অন্তর অন্তর আকাশে একটা তারকাকে চমকে দেখতাম, আকাশের একটা তারাকে আমি চমকে দেখতাম পৃথিবীর সূচনা লগ্নে। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, ওই তারাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলাম। একবার জোরে বলা গেল না? এক কবিতার ভাষায় বলছে, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे। सदनाज के नबियों के सरदार नजर आए, सदनाज के नबियों के सरदार नजर आए। अल्लाहुम्मा सल्ली अला
আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপ জানেরা, আমি এতক্ষণ ধরে আপনাদের খিদমতে আলোচনা করছি একটা বিষয়ের উপরে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করুন। আমি ইমাদউদ্দিন, আমি সৈয়দ ইমাদউদ্দিন, আমাকে 10 বার বলছি, আপনাদের উদ্দেশ্যে আমি একবার বলছি। আমি আমাকে 10 বার বলি, আমার দিকে আঙ্গুলটা 10 বার তুলছি, আপনাদের দিকে আমি একবার বলছি, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করতে হয়।